আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। বাপেরা নজওয়ানেরা আসুন, ফিরে আসুন, জীবন গড়ুন আমার নবীর আদর্শে। নিজের সংসার করবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করেছে বা করতে বলেছে। ব্যবসা করবেন কিভাবে, আমার রাসূল করেছে বা করতে বলেছে। নামাজ পড়বেন কিভাবে, আমার রাসূল যেভাবে পড়েছে বা পড়তে বলেছে। হজ করবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করেছে বা করতে বলেছে। যাকাত দেবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করেছে দিতে বলেছে, শিখতে হবে। এই যুবকেরা, তরুণেরা, সন্তানদেরকে লালন পালন করবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করতে বলেছে বা করেছে। নিজের মা বাবার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার রাসূল কিভাবে করতে বলেছে, শিখতে হবে। এই যুবকেরা, তরুণেরা, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতকে পাওয়া যায়। আপনার জিন্দেগিতে কোনো একটা কাজ যেন এমনটা নয় যেটা বেকার কাজ। বেকার কাজ, বেকার বলে কোনো কাজ নাই। এই জিন্দেগি যিনি দিয়েছে সমস্ত কাজ তারই জন্য করতে হবে। বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, দুশ্মনীও করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করবেন আল্লাহর জন্য। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, বাপেরা, কোনো মানুষকে সহযোগিতা করবেন আল্লাহর জন্য। দেশকে ভালোবাসবেন, ওটাও আল্লাহর জন্য। আপনি সমাজের কোন লিডারকে সাপোর্ট করবেন, ওখানেও আল্লাহর জন্য। অন্য কোনো কারণ তোমার আমার জিন্দেগিতে আসতে পারে না, কারণ এই জিন্দেগিটা আমার নয়, এই জিন্দেগিটা দিয়েছেন আল্লাহ। কি গো, আমাদের বলে কারো কাছে কিছু আছে? হাসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবারা, কিছু আলোচনা করলাম, এবারে দোয়া করব। তার আগে বলে যাই, দাতা খান, দাতা খান। দুনিয়ায় সব কিছু নেবেন তা নয়, আখিরাতের জন্য কিছু সংগ্রহ করে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে কেউ যদি কেউ দান করে যায়, আল্লাহ তার রুজিতে তো বরকত দেবেই দেবে। আখিরাতে আল্লাহ এর বিনিময় 70 গুণ বাড়িয়ে দেবে। হযরত ওসমান গনি হুজুর আমার এমন সময় মক্কা মদিনায় যখন খরা দেখা দিল, মানুষ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিব মানুষদের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে, মানুষ খিদা জালে ছটফট করতে লেগেছে। হযরত ওমর ফারুক এমন করে একটা ফাঁকা ময়দানে বিশাল মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু করে জমাত করেছে। বিশাল এলাকা জুড়ে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিস দরকার, সেই জিনিসগুলোকে জড়ো করেছে। আর ইহুদি সম্প্রদায়রা সবসময় চালাকি দেখায়, ওরা খুব চালাক হয়। এই চালাক হওয়ার পিছনে কারণ আছে, সেটা আজকাল বলছি না, পরে বলবো। তো ওরা দেখছে এই সময় যদি আমি উসমানের থেকে মালগুলোকে কিনে নিতে পারি, দুদিন পরে আরো 2-10 মাস পরে 10 দিন পরে মানুষের খিদে তো আরো বাড়বে, তাহলে খরাটা তো আরো বাড়বে। এই মালগুলোকে আমরা অনেক বেশি দামে বিক্রি করতে পারবো। হযরত ওসমান গনির কাছে এসে বলছে, তোমার এই যে মাঠে যা মাল আছে পাইকারি হিসাবে দিয়ে দাও, তুমি যা কিনেছো তা থেকে 50% বেশি দেবো। ধরুন 100 টাকা কিনেছি, 150 টাকা দেবে। তার মানে ওসমান গনি বলছে হবে না। ইহুদি বলছে 60%, 60 টাকা বেশি দেবো, বুঝাবার জন্য বলছি ভাই, টাকাটা না হবে না। 70 টাকা বেশি দেবো, হবে না। ডবল দেবো, হবে না। ইহুদি গুলো রেগে গেছে, ওসমান তুমি যদি মাল কাউকে কমে বিক্রি করেছো তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। ওসমান গনি বললেন, কালকে ফজরের পর আসবে, আমার মাল কেনার একটা বিশাল বড় জায়গাতে আমি আমার এই মালটাকে বিক্রি করব। কালকে ফজর বাদ আসবে, দেখবে। ইহুদি চিন্তা করছে, কি এমন আছে আমি 100 টাকা জিনিস 200 টাকা দেবো, ডবল দেবো, তাও দিচ্ছে না।
পরের দিনে হযরত উসমান গনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হুজুর এলাকায় তো খরা দেখা দিয়েছে, আমি একটা মাঠ ভর্তি মাল রেখেছি, বিশাল এলাকা নিয়ে, এরকম ছোট এলাকা নয়, বিশাল এলাকা নিয়ে মাঠ ভর্তি। আজকে দিনে বুঝতে পারছেন কত হাজার লক্ষ কোটি টাকা হবে, ভর্তি করে রেখেছি। হুজুর এই মালগুলো আমি আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মালগুলো হুজুর আপনি ঘোষণা করে দেন, যার যা খুশি প্রয়োজন নিয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আর আমরা হলে ডবলে ঝেড়ে দিতাম, কি বিক্রি করতাম না করতাম। তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? তাদের থেকে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই অসহায়ের দিনে মানুষের সাথ দেন। রেসে ঘোড়া চেনা যায় আর বিপদে আপন চিনা যায়। বাবেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী নীতি আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেননা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ যুবকেরা, তরুণেরা, পৃথিবী আমার রাসূল থেকে শিক্ষা নিয়েছে। আমরা সেই নবীর উম্মত দাবি করে আজকে আমাদের সেই নবীকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই জীবনে দুঃখ শেষ নেই, সংসার থেকে নবীকে সরিয়ে দেওয়ার জন্য, ওই সংসারে অশান্তি ছাড়া কিছু নেই, ব্যবসাতে নবীকে সরিয়ে দেওয়ার জন্য, ওই ব্যবসায়ী ধ্বংস ছাড়া বরকত নেই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমার আমার ইচ্ছা বলে কিছু নাই। তুমি আমি যদি আল্লাহকে রাজি করতে চাই, এই দুনিয়ার মুসিবত থেকে বেঁচে আখিরাতে নাজাত পেতে চাই, তাহলে তোমার আমার একটাই কথা হবে। ওই কথাটা হলো, আমার জীবনটা চালাতে হবে। মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবীকে ফলো করা ছাড়া আমাদের নাজাতের কোনো রাস্তা না। বাপেরা, নওজওয়ানেরা, এখানে যখন আমি কিছু বলি, হাত তুলে তখন বলে ভাইজান সাথে আছি। এখান থেকে চলে যাওয়ার পরে একটা রুটির বিনিময়ে ওয়াদাকে খিলাফ করে ফেলেন, একটা কাপড়ের বিনিময়ে ওয়াদাকে খিলাফ করে ফেলেন, সামান্য দুটো রডের লাঠির মার খাবার ভয়ে ওয়াদাকে খিলাফ করে ফেলেন। অথচ আমার নবী পাকের আদর্শ কি ছিলেন দেখুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার একজনকে কথা দিয়েছিলেন, আমি অমুক জায়গায় দাঁড়াবো বাবা, তুমি আসো বাবা। ওই মানুষটা ভুলে গেছে ঘরে গিয়ে। দিন কেটে যায়, রাত আসে, গভীর রাত হয়ে গেছে। এমন সময় লোকটার মনে পড়েছে, ওই রাত্রিরে ছুটে এসে দেখে দিন দুনিয়ার বাদশাহ একা দাঁড়িয়ে আছে। আমার রাসূল বলেছিলেন, কি গো বাবা, কি হয়েছে, এত দেরি হলো কেন? হুজুর ভুলে গিয়েছিলাম, হুজুর আমি যদি বেখেয়ালে না আসতাম। আল্লাহ নবী বলেছেন, আমি যখন কথা দিয়েছি যতদিন আমার নিঃশ্বাস চলতো তুমি না এলে আমি দাঁড়িয়েই থাকতাম। বাপেরা, নওজওয়ানেরা, আসুন ফিরে আসুন, জীবন গড়ুন আমার নবীর আদর্শে। নিজের সংসার করবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করেছে বা করতে বলেছে। ব্যবসা করবেন কিভাবে, আমার রাসূল করেছে বা করতে বলেছে। নামাজ পড়বেন কিভাবে, আমার রাসূল যেভাবে পড়েছে বা পড়তে বলেছে। হজ করবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করেছে বা করতে বলেছে। যাকাত দেবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করেছে, দিতে বলেছে, শিখতে হবে। এই যুবকেরা, তরুণেরা, সন্তানদেরকে লালন পালন করবেন কিভাবে, আমার রাসূল কিভাবে করতে বলেছে বা করেছে। নিজের মা বাবার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার রাসূল কিভাবে করতে বলেছে, শিখতে হবে। এই যুবকেরা, তরুণেরা, দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাতকে পাওয়া যায়। আপনার জিন্দেগিতে কোনো একটা কাজ যেন এমনটা নয় যেটা বেকার কাজ, বেকার কাজ। বেকার বলে কোনো কাজ নাই। এই জিন্দেগি যিনি দিয়েছে সমস্ত কাজ তারই জন্য করতে হবে। বন্ধুত্ব
করবে আল্লাহর জন্যে, দুশ্মনীও করবেন আল্লাহর জন্যে, আত্মীয়তা করবেন আল্লাহর জন্যে, আত্মীয়তা বিচ্ছেদ করবেন আল্লাহর জন্যে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বাপেরা, কোনো মানুষকে সহযোগিতা করবেন আল্লাহর জন্যে, দেশকে ভালোবাসবেন ওটাও আল্লাহর জন্যে। আপনি সমাজের কোন লিডারকে সাপোর্ট করবেন ওখানেও আল্লাহর জন্যে। অন্য কোনো কারণ তোমার আমার জিন্দেগিতে আসতে পারে না, কারণ এই জিন্দেগিটা আমার নয়, এই জিন্দেগিটা দিয়েছেন আল্লাহ। হাজার চেষ্টা করার পরও মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে বাঁচা কখনো সম্ভব নয়। আপনি যদি পাহাড়ও বসবাস করে তথাপিও সেখানেও মৃত্যু হবে। আপনি যদি এমন করে সোনা ঘর তৈরি করে কোনো দরজা জানলা রাখবো না, কোনো হাওয়া প্রবেশ করতে দেবো না, ভেতরে অক্সিজেনের সিস্টেম রাখবো, তারপরেও সেখানে মৃত্যু হবে। এই যুবকেরা, তরুণেরা, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কোনো লাভ নাই। চেষ্টা করো মৃত্যুর পরে কবর থেকে যেন নাজাতটা পাওয়া যায়। এই নাজাত যদি পেতে চাও, চেষ্টা করলে অবশ্যই কামিয়াবি হবে। বড় দুঃখের বিষয় এটা, যেটা চেষ্টা করলে সম্ভব সেটা চেষ্টা করছি না, যেটা চেষ্টা করলে সম্ভব নয় দিন রাত সেটাই চেষ্টা করছি। এই জন্যই তো শিক্ষার অভাব। এই যুবকেরা, এই দুনিয়ার মহাজানে জড়িয়ে গিয়ে আমরা এতটা অন্ধকারের মধ্যে পড়ে গেছি, আমরা ভুলে যাই কবরের কথা, অথচ এখনো মৃত্যু হলে কালকে কবরে দিয়ে দেবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলে ওই কবরের জমিনটা দুই ধরনের হবে। একটা হলো তুমি যদি দুনিয়ার জমিনে তোমার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার জন্য থাকে, তোমার চলন বলন কথাবার্তা সব যদি নবীর হায় হ্যাঁ থাকে, নবীর নাই না থাকে, তাহলে তোমার জন্য কবরটা বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবে। আর উল্টো যদি হয়, ওই কবরের জমিনটা জাহান্নামের একটা গর্ত হবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, এবং ওইখানে বিষদ সাপ জাহান্নামী, যেগুলো জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হয়েছে, যা দুটো করে মুখ থাকবে, ওই সাপের সঙ্গে তোমাকে কবরের জমিনে থাকতে হবে। শুনছেন তো ভাই? আমরা কি গল্প বলছি? কি গো মিথ্যা বলছি? জেন কি থেকে তৈরি ভাই? কে তৈরি করেছে? আল্লাহ আগুন থেকে সাপ বানাতে পারে না? ওই সাপ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রয়াত আছে যে একজন একটা জায়গায় একটা কবর খনন করার পরে দেখছে সেই কবরের ভেতরে একটা খুব বিষধর সাপ, এমন প্রকৃতির সাপ যেটা কখনো দুনিয়ার কোনো মানুষ, মানে ওই এলাকার মানুষ কখনো এই ধরনের সাপ দেখেনি। অন্য এক জায়গায় কবর দেবে বলে খুঁড়েছে, অন্য এক জায়গায় কবর দেবে বলে খুঁড়েছে। বারবার চেষ্টা করার পর হযরত আব্বাস খবর পাঠিয়েছে তেনার কাছে যে এইরকম একটা জিনিস ঘটনা ঘটছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তখন তিনি জানালেন যে কিছু করার নেই, ওটাই ওর তাকদীরে আছে, ওর সাথে ওকে থাকতে হবে, ওটা ওর সাথে থাকতে হবে। তাকে বাধ্য হয়ে তার সাথে দাফন কাফন করতে হলো। এখন দুনিয়ার শেষের দিকে এই রকম মুসিবত, এই রকম ফিতনা অহরহ আসছে, কিন্তু আমাদের কাছে আল্লাহ পাক সজাগ করার জন্য কোনো কারিজমা দেখাচ্ছে না। এই দেখায় তাই তো মানুষ আবার পরিবর্তন হবে। কিয়ামত কবে হবে? যে আসো তোমার প্রভুর দিকে আসো, ফিরে সবাইকে যেতে হবে। আসুন আমরা একটুখানি সালাত ও সালাম দিয়ে একটু দোয়া করব। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বারা ভাইরা, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? অতএব এ দুনিয়া আর বেশি দিন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছে
অহরহ আমাদের বাড়ি বাড়ি ঘটছে। আল্লাহ রসুল বলেছেন আখরি জামানা, বাপ মা হবে দুশ্মন, বন্ধুরা হবে আপন। এখন হচ্ছে না, হয়নি। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেছে যে আখরি জামানায় বাড়ি বাড়ি সুদ ঘুষ ঢুকে যাবে। এখন ঢুকেছে না ঢোকেনি? আবার মহিলাদের ঘরে বিশেষ করে আমরা আমাদের বাড়ির মেয়েগুলোকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা অহরহ হবে এবং পরকীয়া, যেটা আমরা সমাজে বলি, অহরহ হবে। আমরাই আমাদের বাড়ির মেয়েগুলোকে ভালো তারে সাজিয়ে গুজিয়ে স্টুডিওতে পাঠিয়ে ফটো তুলে বিভিন্ন লোন টোন সুদ ফুদ লিবার জন্য তার কমিটির সেক্রেটারি বানাচ্ছে। এ আছে না নাই? তার খানদানে অনেক দাদু আত্মীয় স্বজন আবার হাজিও আছে। এরকম সব সমাজে পাওয়া যাবে। যে দুনিয়ায় এত রকম অন্যায় জুলুম হচ্ছে, সেই দুনিয়ায় তো মুসিবত আসবে। তা আমার কাছে কথা হচ্ছে, একদিন ভালো মন্দ খেতে গিয়ে 10 দিন মার খাওয়ার থেকে বাবা রোজ ডাল ভাত খাওয়া ভালো, তাই তো নাকি গো? অতএব হারাম খেও না, লোভ করো না, আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, মা বাপ যে করে মা বোনেদেরকে পর্দার মধ্যে রাখো, ছেলেরা হালাল ইনকাম করো, যা কিছু করবে উদ্দেশ্য যেন আল্লাহকে খুশি করা থাকে। অতএব ভেবে দেখো, কাকে খুশি করতে গিয়ে কাকে তুমি মারছো, এটাও মাথায় রেখে দিও। আজ কলেমা পড়া মুসলমান নবীর উম্মতকে মারছে, কার জন্যে? যে কিনা তোমার রসুলের দুশ্মন, তার জন্যই মারছে। এই সমাজে ঘটে না? ঘটে না? আল্লাহ রসুল বলছেন, যার কথাবার্তা মুখ দ্বারা হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী অখুশি হয়, সে আমার কেউ নয়, সে মুসলমান নয়। শুনছেন ভাই? এই পাড়া প্রতিবেশী বলতে কি? সেখানে আমাদের সমাজে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে দেখেছি কালচারটা সম্পূর্ণ অন্য জেলার থেকে অনেকটা ভিন্ন। এখানে একই উঠোনে দেখেছি কি বলে, হিন্দু ভাইদের বিয়ে হচ্ছে, মুসলমানেরও বিয়ে হচ্ছে, হিন্দু ধর্মের ধর্মীয় কাজ হচ্ছে, মুসলমানদেরও হচ্ছে, মানে এতটা আমরা একভাবে একসাথে মিলে উঠে বসা করছি। তাহলে আমাদের মুসলমানদের প্রতিবেশী কারা? এইখানে কারা প্রতিবেশী? অমুসলিম ভাইরা। তাহলে আমার কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দেখে যদি আমার অমুসলিম ভাই কষ্ট পায়, তাহলে তো ইসলাম বলছে সে আমার কেউ নয়। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট জীবন ব্যবস্থার নয়। তোমাকে কারো দোকানে কিছু খুঁজতে হবে না, তোমার ইসলামে সব আছে। আমি তো তোমাদের ঘরে বলছি না যে তসবিলে মসজিদে ঢুকে যাও, যে আল্লাহ আল্লাহ করো, ওটা আমি বলছি না। ওটা যেমন করতে হবে, টাইমে গেলে নামাজ পড়লে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ করলে আবার বেরিয়ে আসো, কারবার করো, ব্যবসা করো, চাষবাস করো, সংসার করো, মানুষকে সেবা করো, আরে রাষ্ট্র চালাও, সমাজ চালাও, রাজনীতি করো, কোনোটাতে ইসলামে বাধা নাই। কিন্তু ইসলাম বলছে কোনটা ঠিক কোনটা ভুল তুমি কি করে বুঝবে? মুহাম্মদ তোমার নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে শিখে করো। তুমি লিডার হয়ে যদি একটা মানুষের 1 টাকা পর্যন্ত ঝেড়ে খাও, ওটা হারাম। এটা কে শিখিয়েছে? রাসূল। তুমি যদি লিডার হয়ে মনে করো যে আমি চেয়ারে বসে থাকবো, আমার প্রজা আমার এসে পায়ের কাছে গুনগুন করবে, এটা হারাম। তোমাকে তার সেবা করতে হবে। উমর ফারুক রাত্রে রাত্রে ঘুরে বেড়াতে জানো না? সততার পরিচয় দাও। ঠিক তেমনি তুমি ব্যবসা করবে, সেই ব্যবসায় কখনো মাল কম দেবে না। আজকাল কি হচ্ছে, সব ভেজাল মিশাচ্ছে না, প্রত্যেকটা জিনিস ভালোর সাথে খারাপকে মিশিয়ে দিচ্ছে। কি তারপরে এই যে রাস্তায় সব বালি গাড়িগুলো যায় না, অনেকে বলে বালি উড়ার জন্য পানি দেয়, পাথরগুলো কি দেয়? কথা বুঝে আসছে না? এসব সমাজে চলে না, চলে না। এইসব টাইল দুধে পানি দিচ্ছে, এগুলো ইসলামে কি? হারাম। একটা কথা মনে পড়েছে, একটু বলে দিই, তারপর দোয়া করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে? হযরতে ফারুক আযম তখন সারা বিশ্বের ইসলাম জগৎ মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক একদিন রাত্রে যাচ্ছে, হঠাৎ করে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছে, কানে দুটো মেয়ের কথা এলো, একজন মা, একজন তার মেয়ে। কি কথা? মা মেয়েকে বলছে, বাবা দুধে একটু পানি বেশি করে মিশা।
মেয়ে বলছে না, আমাদের দেশের রাজা উমর ফারুক বলেছে দুধে পানি মিশালে শাস্তি হবে। আমাদের কেউ বলে? তখন ওই সময় মেয়ের মা বলছে তোর উমার এখন রাত 12টা বাজে, কোথাও ঘুমোচ্ছে আর করছে, সে কি দেখতে এসছে নাকি? আর ঘরের মধ্যে তো কে দেখছে? তখন মেয়ে কি বলছে, উমার ফারুক নাই দেখলো, ওমর ফারুককে যিনি এইভাবে বানিয়েছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, আল্লাহ তো দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হুজুরের সামনে হয়তো ভালো সেজে বসে আছো, আর হুজুর কে? হুজুর কি তোমার ভালো করতে পারবে না ক্ষতি করতে পারবে? সবকিছুর মালিক তো আল্লাহ, ঠিক না বেটি? আমিও ধরো তোমাকে নিজের স্বার্থে কিছু শিক্ষা দিচ্ছে, আমিও পিছনে গন্ডগোল করে বেড়াচ্ছি, তুমি দেখুনি আমায় কে দেখছে? বিচার কে করবে? আল্লাহ। কারো ছাড় নেই বাপ, কারো ছাড় নেই, কিন্তু হ্যাঁ শিক্ষকের সম্মান দিতে হয়। এটা একটা তালিম দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আলেম ওলামা পীর মাশায়েখদের সম্মান আছে, দিলে আল্লাহ তোমাকে সম্মান দেবে। তো হুজুর কথাটা শুনে বড় খুশি হয়ে গেল। খুশি হয়ে পরের দিনে গিয়ে তেনার ছেলেকে ডাকছে, অমুক জায়গায় অমুক বাড়ির একটা মেয়ে আছে, আমি চাই তুমি বিবাহ করো, তাকে বিয়ে করে নিয়ে আসো। হাত দেখ, পৃথিবীর রাজার ছেলেকে তার বাপ হুকুম করছে একটা গয়লা গরিব দুধ বিক্রি করে তার মেয়েকে বিবাহ করার জন্য। কেন? তার মধ্যে আল্লাহর ভয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা গুণ দেখেছে, তাই ছেলের বিবাহ দিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? কে কত ফাঁট দিতে পারে, কে হোটেলে গিয়ে 1000টা অর্ডার দিয়ে 2টো চেকেলে বাকি খাবার নষ্ট করে, কে বড় বড় গাড়ি চেপে বেড়ায়, সুদ ঘুষ চুরি ডাকাতি কিচ্ছু দেখা দেখি না। কি দেখেন না? দেখেন। এই জন্য তো আমরা ঠকছি বাবা। কেন এইগুলো আমাদের জানা দরকার। আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, ভালো কাজ, রোজা রাখি, ভালো কাজ, কিন্তু এক ইহুদি এসে রাসূলকে জিজ্ঞেস করছে ইসলামের সবথেকে ভালো কাজ কি? ইসলাম ধর্মের সবথেকে ভালো কাজ কি? ইসলাম ধর্মের মাহফিল তো, আমি ইসলামের ভালো কাজটা জানাবো, অন্য ধর্মে কি ভালো কাজ আছে না আছে আমার জানার দরকার না, আমি জানাতে আসি। কিন্তু ইসলামের সবথেকে ভালো কাজ হলো অসহায় ক্ষুধার্তকে খানা খাওয়ানো, হলো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনার পাশের বাড়ি খেতে পায়নি, আপনি জানেন, তাদের বিয়ে তাকে খেতে দেননি, আমার আল্লাহ আপনাকে কিন্তু না দেবে না। আপনি নামাজ পড়েন তো, তাও তোর নামাজ লাগবে না। আল্লাহ কি আব্বাস সিদ্দিকের মুখাফিক কি নাকি? যা আব্বাস নামাজ পড়লে আল্লাহর ইজ্জত বাড়বে, এমন কিছু আছে নাকি? আপনার নামাজের তো মুখাফিক কি আল্লাহ নয়? নামাজ তো আমার জন্য উপকার, এই আল্লাহ হুকুম করেছে। রোজা আমার জন্য উপকার, আল্লাহ হুকুম করেছে। হজ আমার জন্য উপকার, আল্লাহ হুকুম করেছে। কিন্তু তুমি যদি আল্লাহ সৃষ্টিটার মুখে খাবার দিতে, সে অমুসলিম হলো, খাবার দিতে, আমার আল্লাহ খুশি হয়ে যেত, তোমারও দুনিয়ায় রিজিকের অভাব দিত না, আর পরকালে তোমাকে জান্নাতের খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কথা বলতে গিয়ে চলে গেলাম, হ্যাঁ কসম খাচ্ছেন। আচ্ছা, রাসূল কি কোন মিথ্যা কথা বলে? নবীর একটা লাকাব আছে না, আল আমিন, তাই তো নাকি? আল আমিন মানে কি একটু বলবেন? আল আমিন না, চির সত্যবাদী। কি বললাম? হ্যাঁ, শুধু সত্যবাদী মানে একদিন মিথ্যা বলতে পারে, চির সত্যবাদী, অর্থাৎ যার দ্বারা কখনো মিথ্যা অসম্ভব, নামুমকিন, কখনোই হতে পারে না, তাকে বলা হয় আল আমিন, চির সত্যবাদী। কে বলেছিল? লকারটা কে দিয়েছিল? হযরত আবু বকর সিদ্দিক। কি গো, কোন মুসলমান দিয়েছিল? কে দিয়েছিল? অমুসলিমরা বলেছিল মুহাম্মদ তুমি হলে আল আমিন, চির সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। ছেলে বাপের কাছে সুনাম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ও চোর হলেও বাপ বলবে ঠিক আছে ঠিক আছে। কিন্তু যারা রাসূলকে মারতে চেয়েছিল তারাও বলতে বাধ্য হয়েছিল মুহাম্মদ তুমি হলো চির সত্যবাদী। কথা বুঝে আসছে? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবে, এটা আমাদের জন্য দলিল। কিন্তু নবী কিছু কিছু কথাকে কসম খেয়েছে, তাহলে গুরুত্ব বুঝতে হবে। ঠিক তেমনই রাসূল কসম খেয়েছে, যদি কেউ মালকে দান করে, আমি কসম খাচ্ছি তার মাল বাড়বে কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।